নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। ডুরান্ড কাপ 2026-এর গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভ আমি কেন বলছি আলাদিন আজারিয়া এবং ভিশাল ক্যাথ অলরেডি জিতে গেছে, তার কারণ কি সেটা বলবো। এবং ডুরান্ড কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ বেস্ট প্লেয়ার গোল্ডেন বলটা কে জিততে পারে সমস্তটাই আপনাদের জানাবো। বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, তাই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি আমি কেন বলছি ডুরান্ড কাপ 2026-এর অলরেডি গোল্ডেন গ্লাভ অর্থাৎ বেস্ট গোলকিপারের পুরস্কারটা ভিশাল ক্যাথ জিতে গেছে। কারণ গোল্ডেন গ্লাভ দেওয়ার নিয়ম হচ্ছে যেই গোলকিপার সব থেকে বেশি ক্লিন শিট নেবে তাকেই কিন্তু গোল্ডেন গ্লাভ দেওয়া হবে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার। ক্লিন শিট সমান হলে কে কটা সেভ করেছে সেটা দেখা হবে। তাই যেহেতু এই মুহূর্তে হাইয়েস্ট 3টে ক্লিন শিট নিয়ে গোল্ডেন গ্লাভের রেসে 1 নম্বরে ভিশাল ক্যাথ আছে এবং 2 নম্বরে ভিশাল ক্যাথকে চ্যালেঞ্জ দেওয়ার মতো একজনই আছে, ইস্ট বেঙ্গলের পূর্বাল আচেংপা, যার কাছে 2টো ক্লিন শিট আছে। যদি পূর্বাল আচেংপা বাই চান্স প্রাপসুকান গিলই খেলবে ফাইনালে তো কোনো সন্দেহ নেই। যদি প্রাপসুকান গিল ফাইনাল খেলে তাহলে তো ভিশাল ক্যাথ যাই করুক ফাইনালে ভিশাল ক্যাথই গোল্ডেন গ্লাভ টুর্নামেন্টের বেস্ট গোলকিপারের পুরস্কার পাবে। আর যদি বাই চান্স পূর্বাল আচেংপা খেলেও সেক্ষেত্রেও কিন্তু ভিশাল ক্যাথ পাবে, কারণ ভিশাল ক্যাথের সেভস বেশি আছে পূর্বাল আচেংপার থেকে। তাই এইটুকুনি কনফার্ম ধরে নিন যে ডুরান্ড কাপের ফাইনালে যাই ফলাফল হোক ভিশাল ক্যাথ বেস্ট গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভটা কিন্তু পাচ্ছে। এবার বলি আমি কেন বলছি যে গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরারের লিস্টে আলাদিন আজারিয়াই পাবে গোল্ডেন বুট। কারণ আমরা সবাই জানি গোল্ডেন বুট টুর্নামেন্টে হাইয়েস্ট গোল করে তাকেই দেওয়া হয়। এবং সত্যি বলতে আলাদিনের ধারে কাছে কেউ নেই। নর্থ ইস্টের স্ট্রাইকার আলাদিন আজারিয়া তিনি 9 গোলস নিয়ে 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে রড্রিগুইনো দিল্লির, কিন্তু দিল্লি তো টুর্নামেন্ট থেকেই আউট হয়ে গেছে, সেই জন্য আলাদিনকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কেউ নেই। একজন আছে সাহাল আব্দুল সামাদ, কিন্তু তার জন্য সাহালকে 5টা গোল করতে হবে, যেটা অসম্ভব। সেই কারণে বলছি গোল্ডেন বুট অর্থাৎ টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরারের কিন্তু পুরস্কারটা আলাদিন পাচ্ছে কনফার্ম। অর্থাৎ গোল্ডেন গ্লাভ আর গোল্ডেন বুটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। বেস্ট প্লেয়ার অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বলটা কে জিতবে আমরা সবাই জানি যে সাধারণত যেই দল টুর্নামেন্টের ফাইনাল খেলে এবং বিশেষ করে জেতে সেই দলেরই কিন্তু কোনো একটা প্লেয়ারকে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার দেওয়া হয়। কিন্তু সাহাল আব্দুল সামাদ অবশ্যই মোহনবাগান ফাইনালে প্রবেশ করার পিছনে ভূমিকা প্রচুর। সাহাল তার 5টা গোল 4টে অ্যাসিস্ট অর্থাৎ 9টা গোল কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ যেহেতু মোহনবাগান ফাইনালে গেছে এবং মোহনবাগান ফাইনালের ফলাফল যাই হোক, আমি মনে করি এই ডুরান্ড কাপের বেস্ট প্লেয়ার কিন্তু সাহাল আব্দুল সামাদ। তাই আমি মনে করি সাহাল পাওয়ার সম্ভাবনা আছে। যদি ইস্ট বেঙ্গল জেতে আর ইস্ট বেঙ্গলের কোনো একটা প্লেয়ারকে দেয় সেক্ষেত্রে কিন্তু রাশিদ হতে পারে। রাশিদ গোল অ্যাসিস্ট না করলেও রাশিদ যেমন আমরা দেখেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপে রদ্রি পেয়েছিল ডিফেন্সিভ মিডফিল্ড ওভারঅল ইম্প্যাক্টের জন্য, সেরকম কিন্তু যদি ইস্ট বেঙ্গল জেতে আর ডুরান্ড কমিটির মনে হয় যে না রাশিদ ওভারঅল ইম্প্যাক্ট ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু রাশিদও পেতে পারে। অর্থাৎ গোল্ডেন বল নয় সাহাল আব্দুল সামাদ নয় রাশিদ পাবে। আর যদি গোল কন্ট্রিবিউশন ধরি সেক্ষেত্রে কিন্তু আলাদিন আছে, আলাদিনের 4টে অ্যাসিস্ট 9টা গোল 13টা গোল কন্ট্রিবিউশন। তবে আমার মনে হয় না আলাদিনকে দেওয়া উচিত, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল দল ফাইনাল খেলছে এবং যেই দল ফাইনালে প্রবেশ করে সেই দলেরই কিন্তু একটা প্লেয়ারকে দেয়। তাই আমি ধরছি গোল্ডেন বল নয় সাহাল পাবে নয় রাশিদ পাবে। অর্থাৎ ক্লিয়ার করে দিই, গোল্ডেন গ্লাভ বেস্ট গোলকিপার ভিশাল ক্যাথ, গোল্ডেন বুট টপ স্কোরার আলাদিন আজারিয়া, গোল্ডেন বল নয় সাহাল আব্দুল সামাদ নয় মোহাম্মদ রাশিদ। তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিও ডুরান্ড কাপের বেস্ট প্লেয়ার পুরস্কার কোন কোন প্লেয়ার পাচ্ছে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।